টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে অপেক্ষায় ইসমাইল হোসেন। দীর্ঘ প্রতীক্ষার পর 470 টাকায় মিলল 2 লিটার তেল, 2 কেজি ডাল আর 5 কেজি চালের প্যাকেজ। এক মাসে তার পরিবারের জন্য বরাদ্দ এটুকুই। প্রতি মাসে দিতেছে আর কি, প্রতি মাসেই নেই, তাতে আল্লাহ দিলে আল্লাহর রহমতে আমাদের দোয়ায় ভালোই চলতেছে। দুর্মূল্যের বাজারে এই সেবাটুকু যথেষ্ট না হলেও কম নয় বলছেন মাসের খোরাক সংগ্রহ করতে আসা ধানমন্ডি 15 নম্বর ওয়ার্ডের কার্ডধারীরা। 4-5টা পণ্য বাড়ায় দিলে একটা ফ্যামিলি মোটামুটি হইতো। মধ্যবিত্ত থেকে শুরু করে একদম নিম্নবিত্ত যারা আছে সবার হাতেই প্রায় ঘরেই টিসিবি পৌঁছায়। দেশে প্রায় 1 কোটি কার্ডধারীর জন্য মাসে 20,000 টন ডাল, 2 কোটি লিটার তেল ও 10,000 টন চিনি সরবরাহ করে টিসিবি। এছাড়া জরুরি প্রয়োজনে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামের 70টি ট্রাক সেলে 28,000 পরিবারকে ভোগ্যপণ্য দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। সামাজিক সুরক্ষার এই সেবা দিতে প্রতিষ্ঠানটির ব্যাংকে দায় ঠেকেছে 9,962 কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছাড়াবে 16,000 কোটি টাকার বেশি। সরকারি মূল্যে পণ্য সরবরাহে টিসিবি বছরে লোকসান করছে 6,000 কোটি টাকার ওপরে, যা ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার। টিসিবি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা। যদিও বাজার নিয়ন্ত্রণে এই উদ্যোগ তেমন একটা প্রভাব ফেলতে পারছে না। টিসিবি বর্তমান ম্যান্ডেট হলো 1 কোটি পরিবারকে সরকার নির্ধারিত মূল্যে পণ্যগুলো পৌঁছে দেওয়া। কী পণ্য? তেল, চিনি, ডাল এবং রমজানের সময় ছোলা, খেজুর। এই যে 25 থেকে 27% মানুষ আমাদের কাছে যে পণ্যটা পাচ্ছে, এটা কিন্তু এই পণ্যটা আর বাইরে থেকে কিনতে হচ্ছে না। তার মানে পরোক্ষভাবে কিন্তু এটা মূল্য সহনীয় রাখতে কাজ করে। মুক্তবাজার অর্থনীতিতে টিসিবির মতো প্রতিষ্ঠান দিয়ে বাজার নিয়ন্ত্রণের আশা অমূলক বলছেন বিশেষজ্ঞরা। যখন টিসিবিকে তৈরি করা হয়েছিল তখন বাংলাদেশের অর্থনীতির যে আকার ছিল আর এখন সে আকার কিন্তু অনেক বড় হয়েছে। কাজে এরকম একটা অর্থনীতিতে আসলে আমরা একটি অর্গানাইজেশন, টিসিবির মতো একটা সংস্থা, তারা কতটুকু দামকে প্রভাবিত করতে পারে সেটা কিন্তু খুবই সামান্য। সামাজিক সুরক্ষার কার্যক্রম আরও বেগবান করতে ব্যাংক সুদ আর কর্পোরেট কর মওকুফের দাবি জানিয়েছে টিসিবি। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা।